বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি দেখো বন্ধুরা আনারস নিয়ে আসা হয়েছে। আর সেই আনারসটাই একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তা দেখো বন্ধুরা, আমি আনারসটা সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো। কিভাবে আনারস কাটতে হয়, কিভাবে আনারসের খোসা ছাড়াতে হয় এবং আনারসে চোখ থাকে সেটা কিভাবে বাদ দিতে হয়। আমার দেখাবার একটাই কারণ, অনেকেই আমার বন্ধুরা আনারস কাটতে জানে, ছাড়াতে জানে এবং চোখ বাদ দিতেও জানে, কিন্তু আমার এমন অনেক বন্ধু আছে যারা এই সদ্য বিবাহিত, পড়াশোনা গান বাজনা সব কিছু ছেড়ে তাদের বাইরে থাকতে হচ্ছে। বিবাহিত জীবনে কাছে মা নেই, শাশুড়ি মা নেই, তাদের দেখাবারও কেউ নেই। হয়তো তারা ছাড়াবার অভাবে আনারসটা খেতেও পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ কাটা থেকে একদম শেষ পর্যন্ত সবটাই দেখিয়ে দিচ্ছি, কিভাবে খোসা ছাড়াতে হয়, চোখ বাদ দিতে হয়, সমস্ত কিছু। আর কী বলো তো বন্ধুরা, দেখো আমি কিভাবে আনারসটা ছাড়াচ্ছি। আর আনারস হচ্ছে সিজনের ফল, এই সিজনে আনারস পাওয়া যায়। প্রত্যেক মানুষেরই কম বেশি সিজনের ফল খাওয়া প্রয়োজন শরীরের জন্য। তা দেখো আমি আনারসের দুটো সাইড আগে বাদ দিয়ে দিচ্ছি, সামনে এবং পিছনের দিকটা ঠিক এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো, একটা লাইক দিয়ে দাও প্লিজ। আমি প্রতিদিন বলি, কিন্তু আমি লাইক সেভাবে পাচ্ছি না বন্ধুরা। তোমরা এটুকু সহযোগিতা আমায় করতেই পারো। আর দেখো প্রথমে আমি 2 হাতখানা করে নিলাম, নিয়ে এইভাবে ঠিক কেটে নিচ্ছি। দেখো সব পিস পিস করে এভাবে আমি কেটে নিলাম। এই দেখো ভালো করে তোমরা দেখতে পাবে। এবারে আমি কি করবো বলো তো, এই একটা করে নেব আর ঠিক এইভাবে খোসাটা বাদ দিয়ে দেব। এই যে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রতিটা টুকরো থেকে এইভাবে আমি খোসাগুলো বাদ দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, সমস্ত খোসা আমি বাদ দিয়ে দিলাম, ওগুলো বাইরে আমি সরিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে আনারসের চোখ বলছিলাম, চোখটা তোমাদেরকে দেখাই। যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছ, যে সাদা আনারসের গায়ে কালো কালো টিপ টিপ, এইগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কারণ এইগুলো যদি থেকে যায়, এগুলো খুব খসখসে। এগুলো থাকলে আমরা যখন খাবো আমাদের দাঁতে লাগবে এবং আমাদের গলায় এগুলো বসে যেতে পারে। তাতে গলা আমাদের চুলকাবে, কাশি হবে, কষ্ট হবে। তা সেই জন্য এগুলোকে আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। কীভাবে এগুলো বাদ দেবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছো তো, এইটা হচ্ছে চোখ। একটা চামচ নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে, চামচের পিছনটা সরু তাই ওই দিকটা করে গেঁথে নিচ্ছি, নিয়ে এইভাবে বের করে নিচ্ছি। এই যে চোখটা, তোমাদেরকে অনেকগুলোই দেখিয়ে দিলাম কিভাবে চোখগুলো বার করতে হয়। এই যে দেখো, এই অংশটা খুব খসখসে কাঁটার মতো, এগুলো গলায় লেগে গেলে আমাদের খুবই কষ্ট হবে। তা এইভাবে আমি প্রতিটা আনারসের পিস থেকে এই চোখগুলো বাদ দিয়ে দেব। দেখো সব বাদ দিয়ে দিয়েছি। এই যে একটা একটা করে সব আনারসের গা থেকে বাদ দিয়ে দেব। এইগুলো হচ্ছে চোখ। আমি ঠিক বোঝাতে পারছি তো বন্ধুরা? তা দেখো এবার আমি বাদ দিয়ে দিয়ে আস্তে আস্তে আনারসটা ছোট ছোট করে কেটে নেব। আর তার আগে আমাকে আনারসের মাঝখানে একটা শক্ত অংশ থাকে, সেই শক্ত অংশটা আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এবার আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আনারসের জুস বা আনারসের চাটনি এই মরশুমে একটা খুবই নামকরা উপাদেয় জিনিস। আমাদের প্রত্যেকেই ভালো লাগে আনারসের চাটনি খেতে।
তোমরা যে নাম দিতে পারো, আনারসের জুসি বলো আর আনারসের চাটনি বলো, তা আমি সেই জিনিসটাই বানাবো। আর তোমরা দেখতে থাকো আমি কোন প্রসেসে বানাচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আমি যতটা পারছি ছোট করারই চেষ্টা করছি, কারণ বড় ভিডিও হলে মানুষের দেখার ধৈর্য থাকে না। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে সমস্ত আনারসের টুকরোগুলো ছোট ছোট করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। দিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে, বার্নার জ্বালিয়ে দিয়েছি। আর দেখো আমি আনারসটা গরম কড়াই ঢেলে দিলাম। আমি কিন্তু কোনো তেল দিলাম না। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখো দিয়ে দিচ্ছি মানে 1 চিমটে হলুদ, একটু সামান্য কালারের জন্য, কারণ এতে হলুদ বেশি দিলে আনারসের সেন্টটা থাকবে না। যার জন্য আনারসের সেন্টটা ভালো থাকার জন্য আমি হলুদ সামান্য দিলাম। আর আমি কোনো এলাচ টেলাচ কিছুই এতে দেব না। তোমরা দেখো কিভাবে আমি করছি। লবণও দিয়ে দিলাম আর হলুদও সামান্য দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। হলুদ গন্ধ চলে গেছে। আর এখন এবার চিনি দিয়ে দিচ্ছি। তো আরও একটু আমি চিনি দেব, কারণ আমার মনে হচ্ছে একটু কম হয়েছে। দিয়ে দিলাম আমি সমস্ত চিনিটা, 1 বাটি চিনি আমি দিয়েছি। দেখো এবারে আমি জল দেব না, কিন্তু আনারস আর চিনি মিশে যে নিজের থেকেই জল হয়ে গেছে। আর এই রসেতেই আনারস সিদ্ধও হয়ে যাচ্ছে। তা দেখো সিদ্ধও হয়ে গেছে। আর আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখো হাতটা ঠিক এরকম চিটচিট করবে, সেই অবস্থায় নামিয়ে নেবে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবার দেখা হবে আগামী দিনে নতুন একটা কিছু নিয়ে। আজ